আর কিছু আছে? থিমের ব্যাপারটা বলে দিয়েন, আর বাদ বাকি ওকে। থিমটা বলে দেবো, তুমি একটা কোশ্চেন করবো, আর এখানে 15 ডেজ রিচেকিং এর বদলে পোস্ট সেল সার্ভিস। পোস্টাল সার্ভিসেস। জি। আচ্ছা, তাহলে আপনি এটা পাবলিশ করে দিন, কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, নুরে আলম ভাই, আপনার গিগ লিংক প্রোভাইড করলে হবে। জি ভাই। স্যার একটা কোয়েশ্চেন ছিল। জি বলেন। স্যার যে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হলে কি ফাইবার অ্যাকাউন্টের সাথে ইনফরমেশন মিল রেখে খুলতে হবে? আমার ফাইবার অ্যাকাউন্টে যে সব ইনফরমেশন আছে ওগুলো কি ব্যাংক অ্যাকাউন্টে মিল রাখতে হবে? ব্যাংক অ্যাকাউন্ট কোন, মানে কি আপনি কার্ডের জন্য? হ্যাঁ স্যার, আমি চাচ্ছি যে এখন আমি যে ব্যাংক অ্যাকাউন্টটা খুলবো এটা পুরো ফাইবারে অ্যাড করবো। ফাইবার সমস্যা থেকে নেই, ওইটার সাথে কোনো সমস্যা নেই। ওর সাথে কোনো সম্পর্ক নাই ফাইবার না না, অ্যাকাউন্টের কারণ সাথে। আপনি ফাইবারের থ্রুতে যখন আইডি ভেরিফাই করবেন, আপনার তো আইডি কার্ডের সাথেই তো ব্যাংক অ্যাকাউন্টে, মানে আইডি কার্ডের সাথেই তো আপনি আপনার নর্মালি আপনার জাস্ট এরকম চেক করতে পারে। সুজন, জাস্ট আইডি কার্ড দিয়ে যখন ভেরিফাই করবেন, আইডি কার্ডের থ্রুতে আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, সুতরাং সেখানে কোনো সমস্যা হবে না। স্যার হ্যালো স্যার। জি। আচ্ছা, ফাইবার থেকে কি স্যার, মানে আমার তো পেমেন্টটা করবো হয়তো ফাইবারে, তাই না? পেমেন্ট বুঝিনি। মানে কোনো কাজ করার পরে তারা যে বায়ার থেকে পেমেন্টটা যে করবে, হ্যাঁ। ওটা তো ফাইবারে করবে, তাই না? জি হ্যাঁ। আচ্ছা, ফাইবারে তো একটা পেমেন্ট সিস্টেম আছে ওখানে, ওইখান হ্যাঁ। থেকে ব্যাংকে ট্রান্সফার করতে হয়, তাই তো স্যার? জি। আচ্ছা, সেই ক্ষেত্রে কি এটা আমি কি বাংলাদেশে মানে ব্যাংকগুলোতে আনতে পারবো, নাকি এটা আবার ওই যে পেনিয়র বা পেপারের মাধ্যমে নিয়ে তারপর আনতে হবে? আম, আপনি সরাসরি বাংলাদেশের ব্যাংকে আনতে পারবেন, ফাইবার এখন সেটা সাপোর্ট করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাইয়া জি। আপনাকে তো আমরা ডিস্টার্ব করছি, আজকে তো আপনার ক্লাস নেই আসলে। প্রথমত আজকে আমাদের ক্লাস ছিল না, কিন্তু আমি গত বৃহস্পতিবার খুব সম্ভবত আমি কথায় কথায় বলেছিলাম যে শনিবার হ্যাঁ দেখবো। হ্যাঁ, শনিবার এই বলেছিলেন। শনিবার দেখবেন। একটা শব্দের কারণেই মূলত আমি আজকে এটা ওপেন করেছি। আচ্ছা স্যার, যদি যে এখানে যে আমার স্যার যে এইগুলো আছে, ডেসক্রিপশন, হ্যাঁ, অ্যাবাউট মি, এটা মানে ওইখানে তো জাস্ট মানে আমার কোনো যে আমি কি কি কাজ পারি ওইরকম মানে নিচে হয়তো বা আছে, কিন্তু অ্যাবাউট মি এর ওইখানে লেখা নাই। আমি কি এটা কি এডিট করতে পারবো, নাকি বুঝিনি যেটা বুঝিনি। মানে আমার যে ফাইবার যে ইটা, যে অ্যাবাউট মি সম্পর্কে যে লেখাটা, হ্যাঁ, হ্যাঁ, ওইটা কি আমি এডিট করতে পারবো চাইলে, নাকি এডিট না করাই ভালো? এডিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা ওইটার সাথে কোনো ফ্যাক্ট নেই, আপনার জাস্ট গিগ কে চেঞ্জ করতে পারবেন না নর্মালি। আচ্ছা। তাহলে স্যার যদি কারো কোনো কোশ্চেন না থাকে তাহলে স্যার আমরা চলে যাই নাকি স্যার? প্রথমত আছে আছে, আমি এখন নুরে আলম ভাইটা দেখছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনি ও যেতে আচ্ছা পারেন, আচ্ছা। কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, আগামীকালকে আপনাদের ওই যে আপনাদের যে থিমটা প্রোভাইড করা হয়েছে সেটা কিন্তু, সেটা কি কাজ ইলেকট্রো, করছেন? জি স্যার, ওটা মানে কাজ করতেছি, এখনো শেষ করতে পারিনি। আমি আগামীকাল চেক করবো কিন্তু। আপনি যে ভিডিও স্যার, ভিডিও দিবেন বলছিলেন স্যার, ভিডিওটা আমার দেওয়া হয় নাই লিংকটা। আচ্ছা, ভিডিও দেওয়া ও হয়নি। আমি ভিডিও ইউটিউব, কিন্তু আপলোড করে দিয়েছি, আমি প্রতিদিন আপলোড করে দিই, হয়তোবা যেটা মানে ওই হচ্ছে যে যে। স্যার বলছিলেন যে ইলেকট্রো সম্বন্ধে একটা ভিডিও হয়তো বা করবেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমি আরেকটা আপলোড করে দেবো, ভুলে গেছিলাম, আচ্ছা সরি। আচ্ছা, আমি ওটা আচ্ছা দিয়ে দিব। আচ্ছা আচ্ছা। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। স্যার জি।
এখানে যারা ক্লাস করতেছে সবাইকে একটু মনে হচ্ছে যে ওরা হচ্ছে একটা লেভেলে চলে গেছে, মোটামুটি খুব ভালোভাবে শিখছে, শিখে তারপর হচ্ছে কাজ কেন পাচ্ছে না এটার উপরেই জি মূলত ট্রেনিং নিচ্ছে, তাই না জি স্যার? স্যার আমার ক্ষেত্রে তো স্যার একটু ভিন্ন স্যার, আমার আরো শিখতে হবে, মানে প্রথম থেকে ধরতে গেলে আবার প্র্যাকটিস করতে কিন্তু হবে। আপনার মানে আপনার কি 50টা ক্লাস কমপ্লিট করছেন না আপনি? স্যার ওইখানে 50টা ক্লাস কমপ্লিট হয় নাই, তো আমি তো ঈদের আগে তো বাড়িতে ছিলাম, ঈদের পর যে ক্লাসগুলো ছিল ওইগুলো আমি করতে পারিনি। আর তারপর হচ্ছে স্যার ঈদে অনেক বাড়িতে থাকার কারণে প্র্যাকটিসও তেমন একটা হয় না, তো আমি অনেক ঈদের পরে এসে গিগ করছি, তারপর ফটোশপ শিখছি, এগুলো করে স্যার সময় কেটে গেছে। আর আমার স্যারের কাছ থেকে ভিডিও চাইছিলাম, তো ভিডিও গুলো পাই নাই, প্র্যাকটিস হয় না, তো স্যার এখন তো আরো ভুলে গেছি আর কি। আচ্ছা, একটা কাজ করতে পারেন যে আমি যে জানি না, কেননা আমি একটা কথা বলে রাখি যে আপনাদের আম, আমি উইলিংলি ব্যাপারটা নিচ্ছি, আমরা জানি না আসলে আপনারা কিভাবে নেবেন, কে কিভাবে নেবেন। কজ যেটা হচ্ছে যে আমি কিন্তু মানে ধরেন এক একজন এক এক রকম ভাবে শিখায়। ইভেন আপনাদের হয়তো বা কোর্স মডিউল যেটা দিয়ে দেওয়া আছে, যেটা হয়তো বা আপনাদের এলইডিপি ওয়েবসাইটে যে কোর্স মডিউল পাবেন, তো জি স্যার। কোর্স মডিউল হিসেবে অনেকে মানে মেন্টররা হয়তো বা ট্রাই করে কোর্স মডিউল হিসেবে কভার করার জন্য। এখন একটা জিনিস হচ্ছে যে আপনাদের বারবার হয়তো বা শুরু থেকে বলে দেওয়া থাকে যে কোর্স মডিউলটা কিসে, মানে আপনাদের যে কোর্স মডিউলটা যদি ফিল আপ করতে চায়, মানে আপনাদের যেমন দেখা গেছে যে এটা কিন্তু একদম, যদিও এখানে আপনার কোর্স মডিউলটা এরকম ভাবে সাজানো যে 0 থেকে প্রো লেভেল পর্যন্ত, ঠিক আছে, কিন্তু জি স্যার। একটা সত্য কথা কি 2 মাসের মধ্যে কেউ আসলে 0 থেকে প্রো লেভেল পর্যন্ত যেতে পারে না, ঠিক আছে। জি স্যার। তো এক্ষেত্রে আমি নিজেও নতুন ছিলাম, তো আমি যেমন দেখা গেছে আপনাদেরকেও হয়তো বা একটা ফর্ম দিয়ে আগে ক্লাস স্টার্ট করেছি, আমার আগের ব্যাচেরও যেটা হচ্ছে যে ফর্ম দিয়ে, তাদেরকেও ফর্ম দিয়ে ক্লাস স্টার্ট করেছি। তো এক্ষেত্রে আমাকে অথরিটি থেকে প্রেশার ক্রিয়েট করা ছিল এভাবে যে আমাকে ক্লাসের মাঝখানে আর্নিং দেখাইতে হবে। ক্লাসের মাঝখানে আর্নিং বলতে কি, আমাকে 20টা ক্লাসের পরপরই আমাকে প্রচুর প্রেশার দেওয়া হতো যে আমাকে সর্বোচ্চ 25 থেকে 30 ক্লাসের মধ্যে মিনিমাম 4 জন এবং 50টা ক্লাস কমপ্লিট করার মধ্যে মিনিমাম 12 জনকে আর্নিং দেখাইতে হবে, এবং প্রত্যেকের $40 আপ যেন শো করাইতে হয়। আমি সেই হিসাব করেই আমাকে প্রিপারেশন নিতে হয়েছিল, এবং আমি যেহেতু তাদেরকে বলেছিলাম যে আপনারা এখানে, আমি স্টুডেন্টদেরকে বলেছিলাম আপনারা এখানে কি করতে এসেছেন, যে আপনার স্কিল ডেভেলপ করতে এসেছেন নাকি সরাসরি আর্নিং করতে এসেছেন। তো ম্যাক্সিমামের উত্তরটাই ছিল যে স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারটা, যদিও আমি চাইছিলাম স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে, তো তাদের ম্যাক্সিমাম উত্তর ছিল যে আর্নিং এর জন্য। তো আর্নিং এর জন্য আসতে গিয়ে তাদেরকে আমি বলেছিলাম যে এখানে যদি আমি কোর্স মডিউল হিসেবে চলতে যাই, তাহলে কিন্তু আমি আর্নিং এর উপর এত প্রেশার মানে ফোকাস করতে পারবো না। বাট আর্নিং এর উপর ফোকাস করতে গেলে কোর্স মডিউল কভার করতে পারবো না পুরোটা। কারণ জি স্যার। আমি যদি থিম ডিজাইন, থিম কাস্টমাইজেশন, থিম ডেভেলপমেন্ট প্রপারলি শিখাতে চাই, তাহলে আমাকে আর্নিং চ্যাপ্টারটা আগে ক্লোজ রাখতে হবে। তো এটাই নর্মাল। আর যদি আর্নিং চ্যাপ্টারটাকে আপনাকে আগে দেখা গেছে আমি যদি আর্নিংটা, যেমন আমি আর্নিংটা 20টা ক্লাসের মাঝে 20তম ক্লাসে যদি আর্নিং ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই, তাহলে দেখা যাবে যে আনুমানিক 28 থেকে 30 ক্লাসের মধ্যে যদি কেউ কারো রেসপন্স পাই, সেই রেসপন্সটা আবার ক্লাসের মাঝখানে দেখাইতে হবে যে জি এখানে স্যার। এরকম রেসপন্সে এরকম বিট করতে হবে, এভাবে এভাবে করতে হবে, অনেক টাইম যাবে। তো এই হিসাব করে আমি বলেছিলাম যে আপনার তখন আমাকে এভাবে বলা হয়েছিল যে ভাই তাহলে আপনি আমাদের আর্নিং ওয়েতে নিয়ে যান। তবে হ্যাঁ, একটা জিনিস যে আমাদের ক্লাস যখন শেষ হবে, যেই অবস্থায় শেষ হবে, এটাকে প্রসিড রাখার জন্য আমাদেরকে কিছু রিসোর্স দিবেন, যেগুলো হচ্ছে অথেন্টিক কিছু রিসোর্স দিবেন। তা আমি সেটাতে সম্মত জানাই কিন্তু ক্লাস কন্টিনিউ করছি। সো আমি হয়তোবা দেখা গেছে আপনি যেহেতু বলছেন যে আহ, দেখা মানে আপনার হয়তোবা প্র্যাকটিস করা হয়নি, হয়তোবা ভিডিও গুলো পাচ্ছেন না, আমি যেমন আপনার এখানে, আপনি কি প্রথম মানে কেউ একজন, আমার তো প্রথম ক্লাসে সবাইকে চেনা জানা নেই, হয়তো প্রথম ক্লাসে একজন বলেছিলেন যে কেউ জানে ভিডিওর জন্য তার মেন্টরকে নক করেছিল, কিন্তু মেন্টর সিন মানে কোনো অ্যান্সার দেয়নি। জি স্যার, আমি স্যার আমি করছিলাম স্যার। আচ্ছা, আমি সেই ব্যাপারে আমার অথরিটি মানে নওশিস ভাইকে বলেছিলাম
নশিস ভাই বলেছেন যে আসলে প্রতিটা ওইটাই বলেছেন যে প্রতিটা স্টুডেন্টকে তো আসলে ফোর্স করা হয় যে ভিডিও ডাউনলোড করার জন্য, হয়তো উনি ডাউনলোড করেনি, এখন তো এখানে আসলে কিছু করার নাই। তখন আমি বললাম যে আমি যদি আমার ক্লাসের লিংক তাদেরকে দেই কোনো সমস্যা হবে কিনা, বলে যে আচ্ছা ঠিক আছে দেন, এটা বলা হয়েছিল। তা আমি সেই হিসাবে আমি আপনার ক্লাসের যে ভিডিও লিংক গুলো সেগুলো হয়তো প্রোভাইড করব। প্রোভাইড করতে গেলে যেটা হবে যে কাইন্ডলি আমি আবারও বলছি, আমি ক্লাস নেই একটু অন্যরকম ভাবে, হয়তোবা আপনি যদি শিক্ষার স্বার্থে নেন শিক্ষার স্বার্থে নিয়েন, বাট জি স্যার। কাইন্ডলি কম্পেয়ার করিয়েন না। আমি নিজে কিন্তু কখনো কাউকে কম্পেয়ার করি না, কাইন্ডলি কম্পেয়ার করিয়েন না, ওকে? আমার মনে হচ্ছে স্যার শেখা দরকার, কারণ প্র্যাকটিস করতে গেলে স্যার একটা কিছুর উপর ভিত্তি করে আগাইতে হবে। তাই না? আমি তো নিজে নিজে প্র্যাকটিস করব কিভাবে, ওটা তো আমি অনেকদিন ধরে করছি। আমি কি একটা কি তো পাবলিশ করছি পিএইচডি থেকে HTML এর, আর একটা হচ্ছে স্যার ই কমার্সের একটা গিগ হচ্ছে পিডিএফ ফাইলে রেখে দিচ্ছি। এখন যতক্ষণ না নিজে যে একটা না, কাজ একটা জিনিস হচ্ছে যে মানে আমরা এটাই বলি যে যেমন আমি ধরেন আমি সাপোজ আমি কিন্তু ধরেন যদি এরকম বলতে পারতাম যে আমি কিন্তু অথরিটিকে এভাবে দোষারোপ করতে পারতাম যে স্যার আপনার এরকম দেখা গেল যে আপনাদের যে ব্যাচটা আমাকে দিলেন অনেকে দেখলাম যে 40তম ক্লাসের পরে গিয়ে মার্কেট প্লেসে তাদেরকে নিচ্ছে, 45তম ক্লাসের পর মার্কেট প্লেসে নিচ্ছে। তো আপনারা আমাকে এত প্রেশার কেন ক্রিয়েট করলেন যে 20তম ক্লাসের মধ্যে আর্নিং দেখাইতে হবে? তো এটা কোনো আমি এরকম এই ধরনের কমপ্লেইন করাটা আসলে আমার কাছে ছেলে মানুষই লাগে। তো এরকম কোনো কিছু না, প্রফেশনাল লেভেলে আসছি। হুট করে এখন এক একজনকে এক এক রকম ভাবে তারা হ্যান্ডেল করবে, এটা স্বাভাবিক। তো যে যেভাবে পারছে, তো হয়তোবা আলহামদুলিল্লাহ আমার হয়তোবা কাজে তারা হয়তো স্যাটিসফাই হয়ে আপনাদের একটা ব্যাচকে আমার হাতে হ্যান্ড ওভার করছে। তো সেটাই কথা যে আমি হয়তো ভিডিও লিংক দিব, বাট ইন দ্যাট কেস আমার, কারণ এটা আসলে কেউ ভিডিও লিংক দিতে চায় না এই একটা কারণেই, কজ কম্পেয়ার করা হয়। কাইন্ডলি কম্পেয়ার করেন না, আমি ভিডিও লিংক প্রোভাইড করে না দিব, স্যার, ঠিক আছে? আমি স্যার শেখার জন্য মূলত চাচ্ছি স্যার, আমার অনেক দরকার। ওকে, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। আচ্ছা ঠিক আছে। নুরে আলম ভাই, আপনার মোটামুটি আলহামদুলিল্লাহ গত দিনের চেয়ে আপনার গিগ মোটামুটি বেশ ভালো হয়েছে। আম, আচ্ছা, এখন ইয়া, জি বলেন। স্যার আমি আপনাকে থামিয়ে দিয়েছি। না না, ভিডিও বলেন। লিংক, ভাই আমি কিন্তু ওই গিগে মাত্র একটা ছবি দিয়েছি, আগের ছবিটাই মানে দিয়েছি মূলত, মানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে হ্যাঁ হ্যাঁ, নিয়েছি মূলত। দেখেছি আপনি প্রথম মেইন ইমেজটা চেঞ্জ করছেন, অন্যটা যেটা আগেটা ছিল সেটাই দিয়েছেন। জি, একটা আচ্ছা। ছবি দেবো নাকি আরো দিব? না, এখন এটা নিয়ে কোনো মানে চিন্তা করার কারণ নাই। এখন চেষ্টা করবেন যাতে একটু মার্কেটিং করতে হবে শুরুতে। ভাই ওই মা- গত গিগটা যেটা ছিল, জি। ওটাতে কি মানে আপনি ঢুকেছেন এই জন্য ক্লিক দেখাচ্ছে এখানে? কয়টা ক্লিক দেখাচ্ছে? ইমপ্রেশন দেখাচ্ছে 74টা, আর কি ক্লিক দেখাচ্ছে 3টা, লাস্ট যে সেটা গিগটা ফ্যাক্ট ছিল। না, আমি ক্লিক করলে একটাই ক্লিক দেখাবে, বাট ইমপ্রেশন বাড়ছে, কিন্তু ইমপ্রেশন রেটটা একটু বেশি হওয়া উচিত ছিল। তো যাই স্যার হোক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, নুরুল আলম ভাইয়ের গিগে আমিও ক্লিক করছিলাম। আচ্ছা, আচ্ছা, এই জন্য। ওকে। নিজেরা নিজেরা আমার করে, ভাইরে হ্যাঁ অনেক হ্যাঁ। ভালো লাগে। আচ্ছা, নিজেরা অনেক নিজেরাও ট্রাই করবেন, একজন একজনের ইমপ্রেশন দিবেন, এবং প্রত্যেকে কাইন্ডলি যখন একজন একজনের ইয়েতে যাবেন, গিগে যাবেন, নিচে দেখবেন সেভ টু মাই ফার্স্ট লিস্ট একটা লাভ চিহ্ন আছে, লাভ চিহ্নটা ক্লিক করে দিবেন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে মনে করেন যে কিছু মার্কেটিং করতে হবে, সেটা হচ্ছে যে আপনারা, আমি আবারও বলছি যে আপনার গিগের লিঙ্কটা জি কিছু অথর আমরা মনে করেন যে ফেসবুকে কিছু পেজ, কিছু গ্রুপ পাবেন যারা শুধুমাত্র ফাইবারে ইমপ্রেশন নিয়ে কাজ করে, ঠিক আছে? জি ভাই, তো দেখেছি। আপনি ওই গ্রুপগুলোতেও ঢুকেও আপনি আপনার ইমপ্রেশনটা একটু বাড়ানোর ট্রাই করবেন, বলবেন যে ভাই এত পরিশ্রম করে হয়তোবা দেখা গেছে 30টা পাবো, এটার দরকার আছে ভাই 30টা ইমপ্রেশনও কম না। আর ধরেন টুইটার বলি কিংবা ফেসবুকে যে আমাদের যে আম, কোনো সেলিব্রিটির পেজ যদি বলি, সেই সেলিব্রিটির পেজের মধ্যে কিংবা আপনার দেখা গেছে আইটি রিলেটেড যে গ্রুপগুলো আছে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট রিলেটেড, কারণ আসলে এমন একটা সিচুয়েশন আমাদেরকে হয়তোবা এই মানে প্রসেসে আমরা যাইতে পারি না কি কারণে,
কারণ ম্যাক্সিমাম গ্রুপ কিংবা ম্যাক্সিমাম এই যে আমরা আইটি গ্রুপ বলতেছি, আইটি রিলেটেড গ্রুপ, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট গ্রুপ, সেগুলোতে আসলে আমি লিঙ্ক প্রোভাইড করা মানে হচ্ছে অনেকটা স্প্যামিং। ওইখানে কিন্তু লিঙ্ক প্রোভাইড করার নিষেধই দেওয়া থাকে, ঠিক আছে? জি সো অনেক গ্রুপেই লিঙ্ক প্রোভাইড করা নিষেধ থাকে, সুতরাং ওইখানে লিঙ্ক প্রোভাইড করাটা আসলে একটু নিজের আত্মসম্মানেরও ব্যাপার থাকে। তো ওইগুলোতে না দিয়ে আমাকে হয়তোবা, যেহেতু আমাকে ইমপ্রেশন আনতে হবে, আমার ওইখানেও হয়তো আমি দিতে পারবো না। সো আমি সেই ক্ষেত্রে বলি যে আপনার হয়তোবা দেখা গেছে ট্রাই করবেন ফাইবারে যে, সরি, ফেসবুকে যে গ্রুপগুলো আছে ফাইবারের গিগ ইমপ্রেশন নিয়ে কাজ করে। আমাকে নিজেকেও করতে হবে, কেননা হয়তোবা মানে আমি যেটা করছি যে আমার নিজের মোটামুটি গত 2.5 মাস ধরে আমি আমার ফাইবারে নাই। সুতরাং আম, আমার অনেক কিছু ডাউন হয়ে আছে। তো আমাকে নিজেও করতে হবে এরকম কিছু গ্রুপগুলোতে। তারপর আপনারা নিজেরা নিজেরা হোয়াটসঅ্যাপে আছেন, কিংবা আপনারা নিজেরা যে প্রিভিয়াস যে ফেসবুক পেজ, ফেসবুকের যে গ্রুপটাতে ছিলেন এলইডিপির আন্ডারে, সেই গ্রুপগুলোতেও আপনারা এক পোস্ট দিবেন। সেখানে তো ফ্রি, সেখানে তো কেউ পোস্ট দিতে না করতেছে না। সো আপনারা ওইখানে যতটুকু পারেন মার্কেটিং করবেন। টুইটারে কিংবা এই যে বলতেছি সেলিব্রিটি, আপনি একটা সেলিব্রিটির পেজে আজকে কমেন্ট করে দেখেন, কালকে দেখবেন গিগের কিরকম ইমপ্রেশন বাড়ে। তো আপনি মনে করেন ট্রাই করবেন 5 থেকে 6টা সেলিব্রিটির পেজের কোনো একটা যেটা রিসেন্ট পোস্ট, সেই রিসেন্ট পোস্টের মধ্যে আপনি কমেন্ট সেকশনে গিয়ে ফাইবার লিঙ্কটা জাস্ট পেস্ট করে দিয়ে আসেন, শেয়ার লিঙ্কটা পেস্ট করে দিয়ে আসবেন গিগের গিগের আপনি গিগের পাশে দেখবেন যে শেয়ার বাটন আছে, সেই শেয়ারের ওই লিঙ্কটা দিবেন। নুরে আলম ভাই, আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা কিন্তু এক্সাক্ট সেই লিঙ্কটা না, ঠিক আছে? জি জি জি, আমি হ্যাঁ, তো এই আপনি আজকে ওই দিয়ে দিচ্ছি। শেয়ারের লিঙ্কটা দিলে দেখবেন যে ওইটা আসলে ওইটা দিয়েন, ক্লিক করলে যেন সরাসরি আপনার গিগে চলে যায়। বুঝতে পারছেন? জি ঠিক আছে, এটা দিয়ে একটু মার্কেটিং করবেন। আহ, এই মার্কেটিংটা করলে সুবিধাটা কি, যে আপনি হয়তোবা গত কয়েকদিন আগের মার্কেটিং করছেন, সেই মার্কেটিং দেখা গেছে আপনার আরো 1 সপ্তাহ পরেও সেটা রানিং থাকবে। বুঝতে পারছি? স্যার, জি। স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা কি একটু দেখে আসবেন? আমি হচ্ছে একটা কি পাবলিশ করছি আর দুইটা হচ্ছে খুব শীঘ্রই করবো। আচ্ছা, লিঙ্কটা এখানে একটু প্রোভাইড করেন, আমি দেখবো ইনশাল্লাহ। এখানে দিয়েন কমেন্ট সেকশনে। ভাই, আমি কি আমার গিগটা পাবলিশ করে দিব? আপনি আমাকে যেটা দিয়েছেন সেটা কি নুরে আলম ভাই যেটা দিয়েছেন সেটা তো পাবলিশ করা না? পাবলিশ, আমি ভাবছিলাম এটা আমি আসলে ড্রাফটে রাখবো, কিন্তু কিভাবে আমি জানি না, ড্রাফটে আপনি পাবলিশ ছিল না, করে ফেলছেন? পরে পজ করেছিলাম। জি আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, আপনি ওইটাকে রানিং করে দিন, সমস্যা নেই। ভাই, আরেকটা বিষয় হচ্ছে এই কি বলে, বায়ার রিকোয়েস্ট আমার এখানে আসে ভালোই। তো যখন দেখা যায় যে অনেকগুলো অফার অলরেডি চলে গেছে, ধরেন একটাতে 30, 40, 50 এরকম, তখন কি অফার দেওয়া মানে কতটা ফলপ্রসূ তখন তখন দেওয়া? আপনাকে অফার দিতেই হবে। আপনাকে আপনি এটা মনে করেন কয়টা গেছে না গেছে সেটার উপর ডিপেন্ড করে কোনো কিছু না। কারণ আপনার দিতে এটা হচ্ছে ইউনিভার্সাল। সো এখানে আহ, আমরা যে কাজটুকু জানি, যেহেতু আমরা মাত্র শুরু থেকে আসতেছি, শুরু থেকে আসলে দেখা যায় কি আমরা এমন কাজ জানি যেগুলো আসলে বেশি অনেক মানুষ জানে। তো সুতরাং আমাকে জি ওইটার উপর ডিপেন্ড করে চললে হবে না, যে আমি আমার কাজ করতে হবে, আমাকে প্রচুর বাইরে মানে ইভেন একটু 1 মিনিট আমাকে টাইম দিন, আমার একটা কল আসছে। জি। এমন কি? হ্যাঁ, 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 ছবি তো দেখেছি। কেন, কি হয়েছে? কি 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 বলে? আচ্ছা, আম, নুর আলম ভাই কি বলছিলেন জানে, ওই আচ্ছা, আপনি এই যে সেন্ট অফারের জন্য, তাই তো?
যে আমরা আমি এটাই বলছিলাম যে আমরা যেহেতু নতুন অবস্থায় যে হয়তোবা দেখা গেছে আমরা হয়তোবা ই কমার্সে কোনো থিম কাস্টমাইজেশন জানি, ম্যাক্সিমাম কিন্তু সেটা জানে। তো যতদিন না আমরা অ্যাডভান্স লেভেলে যাচ্ছি ততদিন পর্যন্ত দেখবো যে এরকম হয়তোবা যেমন আমি একটা কোনো কিছু যদি পাঠাই, পাঠানোর সাথে সাথে দেখবেন যে ওইখানে প্রায় আপনি 5 মিনিট মানে যখন পাঠাচ্ছেন তখন হয়তো 25টা ছিল, কিন্তু পাঠানোর পর গিয়ে দেখলেন যে ওইটা অলরেডি 120টা পার হয়ে গেছে। সো ওইটা নিয়ে না আমাকে ওই রিস্ক নিয়ে কাজ করতে হবে। কারণ আমার এরকমও দেখবেন যে এমনও হবে যে প্রতিদিন চেষ্টা করবেন যাতে গিগ যখন বেশি ওপেন হয়ে যাবে চেষ্টা করবেন যে ফাঁকা যেন না থাকে। প্রতিদিন আপনাকে 10টা দিচ্ছে, আপনি 10টাই পাঠাবেন। ঠিক আছে, জি এরকম যেন হয়। আচ্ছা, ওকে। জি ভাই, ধন্যবাদ। এবার সারোয়ার ভাই আপনার এনি কাইন্ড অফ, আচ্ছা আপনার ডেটা এন্ট্রি একটা করছেন আর একটা হচ্ছে আপনার ডেটা এন্ট্রিতে কি আপনি কাজও আছে, রিভিউ আছে একটা দেখছি। Please do HTML. Okay, are you looking for in the right way? স্যার কাইন্ডলি আমার গিগ গুলো কিন্তু একটু চেক করে দিবেন। হ্যাঁ হ্যাঁ, আমি চেক করে দিব। ওকে, সারোয়ার ভাই, ওকে আপনার এই গিগটা রেট ঠিকই আছে। আপনি হয়তোবা পিএইচডি টু এইচটিএমএল, আমি একটা কথা বলি, পিএইচডি টু এইচটিএমএল এ কিন্তু আপনার বায়ার রিকোয়েস্ট কম আসে। এটা জি নর্মালি স্যার। কম আসে কারণ এটা এমনিতে এই কাজ খুবই কম, স্ট্যাটিক বর্তমানে খুব কমই দেখায়। তো আপনি যদি একটা মানে মোটামুটি আপনি দেখবেন যে একটা জাস্ট, তেমন কিছু বলবো না, জাস্ট একটা ওয়ার্ডপ্রেসে গিগ ওপেন করে দেখবেন প্রচুর বাইরে রিকোয়েস্ট পাবেন, তুলনামূলক অন্ততপক্ষে 7-8 গুণ বেশি বাইরে রিকোয়েস্ট পাবেন। মানে হ্যাঁ, স্যার ঠিক আছে। স্যার কোন বিষয়গুলোর উপর গিগ আগে পাবলিশ করবো? আমি তো স্যার ফটোশপ শিখছি আগে, তো স্যার গিগ পাবলিশ করতে আমার একটু প্রবলেম ছিল, কারণ আমি ইমেজ এডিট আচ্ছা, করতে পারতাম না ওকে, স্যার, এই আমি জন্য। কোন কোন বিষয়ের আপনাদের, আপনি ক্লাসরুমে জয়েন আছেন? স্যার ক্লাসরুম থেকে মানে আমি একটা ইনফরমেশন ডাউনলোড করেছিলাম, ওই যে 6-7টা টপিকস ওখানে লেখা ছিল, আমি ওটা টোটাল ডাউনলোড। 10টা টপিকস নিয়ে 10টা টপিক্সের একটা লিস্ট দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ ওইখান স্যার, থেকে স্যার আপনি যেটা পারেন, যেই কয়টা পারবেন সেই কয়টার উপরেই গিগ ওপেন করবেন। জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার হচ্ছে আমি স্যার জি বলেন। স্যার আরেকটা কথা স্যার, ওই যে ভিডিও, আপনি আমাকে যে ভিডিও গুলো দিবেন ওইগুলো কি স্যার আমার কি ডাউনলোড করে রাখতে হবে, নাকি স্যার যে ইউটিউব থেকে দেখে দেখে প্র্যাকটিস আশা করতে পারবো? করছি ডাউনলোড করতে হবে না। আগের বার তো স্যার ওই যে এই আচ্ছা, অলসতার যদি জন্য। এরকম কোনো কেস হয় বাই এনি চান্স, তাহলে আমি আপনাকে অবশ্যই আগে মানে ইনফর্ম করে দিব। ডিলেট করার আগে অবশ্যই ইনফর্ম করব। জি স্যার, জি স্যার, তাহলে স্যার ভালো হয়। আমি স্যার মানে খুব তাড়াতাড়ি করতে চাচ্ছি, প্র্যাকটিস আচ্ছা শুরু করতে ঠিক আছে, চাচ্ছি। সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আর আরেকটা কথা বলে রাখি যে হয়তোবা দেখা যায় যে মনে করেন আম, ও আচ্ছা, আর আপনাদের রানিং যেটা হচ্ছে, যে রানিং যে ভিডিওগুলো সেগুলো হচ্ছে ইউটিউবেই পাবেন। কাইন্ডলি ওই যদি দেখা গেছে যে ওই প্লে লিস্টটা যদি আপনি মার্ক করে রাখেন বা সিলেক্ট করে রাখেন, তাহলে বোধহয় সবচেয়ে বেটার হবে, যে নোটিফিকেশন যাবে এবং ওইখান থেকে আপনার ধাপে ধাপে প্রতিটা ক্লাস ওয়াইজ কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবেন। ওকে, স্যার আমি কি এখন তাহলে যেতে পারি? আমি অনেক একটা কাজ আচ্ছা ঠিক আছে, করতেছিলাম। সমস্যা নেই। নূরে আলম ভাই, ওকে, আপনিও যেতে পারেন চাইলে। সারোয়ার ভাইও যেতে পারেন চাইলে। সারোয়ার ভাই কাইন্ডলি আমাকে একটু কাইন্ডলি হোয়াটসঅ্যাপে, তো আমি ওইখানে গ্রুপে আমার নাম্বার পাবেন, ওইখানে একটু কাইন্ডলি একটা মেসেজ দিন, তাহলে আমি আর কি লিঙ্কটা দিয়ে দিব। জি স্যার। স্যার ওটা আপনার নাম্বার শেষে কত স্যার? 221 খুব সম্ভবত। জি স্যার, থ্যাংক ইউ স্যার।
আপনার কোশ্চেন দেন নাই এখানে, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন দেননি ওমর ফারুক ভাই? জি স্যার। ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যাড করেননি? না স্যার, এফকিউটি অ্যাড করা হয়নি। আচ্ছা, আপনার নর্মালি এখানে কি যদি যেটাই হোক স্পিড সিকিউরিটি এটা যদি হয়, থিম কি আপনি মানে এই প্লাগইন কি আপনি প্রোভাইড করবেন? না না, যেগুলো আপ- ফ্রি আছে সেগুলো দিব, কিন্তু যেগুলো কেনা লাগবে সেগুলো ক্লায়েন্টের কাছ থেকে নিতে হবে। পেজ 10 পেজে যদি ধরি 80 ই কমার্স সেটআপে ধরো 120 ওকে, প্লাগইন একটু বাড়তি দেওয়া দরকার ছিল, যাই হোক আচ্ছা সমস্যা নেই। ই-কমার্স 10 প্রোডাক্ট, ওকে, 3 প্লাগইনস। প্রাইসিংটা একটু বেশি, তবে হ্যাঁ, কারণ এখানে আপনার এখানে 275-এ আপনাকেই মূলত আম, একটু বেশি এটা। নর্মালি আপনার এলিমেন্টার প্রো যদি বলেন, তাহলে এলিমেন্টার প্রো এর প্রাইস কত? এলিমেন্টার প্রো এর প্রাইস খুব সম্ভবত আপনার 49, সরি 99 নাকি 49, ভুলে তো গেলাম। সম্ভবত $49 স্যার। $50, একটু প্রাইসিংটা একটু হাই। এলে আপনি ই কমার্স একটা প্রিমিয়াম থিমও যদি দেন, প্রিমিয়াম থিম তো আগেরটাকে তাও মোটামুটি টু যেটা দেওয়া ছিল 200, যেটা ছিল সেটা 200 পর্যন্ত যায়, 190 যায়, 225 দিচ্ছেন খুব সম্ভবত, সেটা যায়। এটার প্রাইসিংটা একটু বেশি। আচ্ছা, টিভি দিয়ে করলে সেটা মানা যায়। অ্যাস্ট্রা প্রো এর আন্ডারে কেন এগুলো? First আচ্ছা। আপনি আপনার এটাতে অ্যাস্ট্রা প্রো নিজে একটা থিম, ডিভি একটা থিম, অ্যাভাডা একটা থিম, ইলেকট্রা একটা আলাদা থিম, এগুলো তো আলাদা আলাদা থিম। জি স্যার, আলাদা আলাদা বাট থিম। অ্যাস্ট্রার আন্ডারে চলে গেল না এটা। হ্যাঁ স্যার, এই টাইটেলটা তাহলে চেঞ্জ করে দিতে হবে। ও, আচ্ছা দাঁড়ান 1 মিনিট এখানে। হুম, আচ্ছা, স্যার এই 5 বছর 5+ এক্সপিরিয়েন্স দিছি, এগুলো কিন্তু মিথ্যা কথা স্যার। আচ্ছা, সমস্যা নেই। আম, এটা একটু চেঞ্জ করতে হতো। আর আপনার নর্মালি হচ্ছে যে যেহেতু এলিমেন্টের দিয়ে করবেন, আপনার কিন্তু হুম, একটা জিনিস খেয়াল করে দেখেন, আপনার লেখছেন আই উইল ক্রিয়েট এ রেসপন্সিভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইউজিং এলিমেন্টার প্রো, আপনি হাইলাইট করতেছেন ডিভি আর এক্সট্রাকে। জি এই জিনিসটা একটু যদি পিকচারটা যদি চেঞ্জ হইতো খুব ভালো হতো। আচ্ছা, এমনি আপনার ইয়েতে হয়তো বা এখানে সবকিছু ওকে, এই পর্যন্ত ওকে, এটা নিয়ে কোনো কমপ্লেন নেই। বাট এই জায়গাটায় নিয়ে একটু কমপ্লেন আছে। আর আপনার এখানে যদি শুধুমাত্র এইটা যদি মেইন করেন, যদি শুধু ডিভি এক্সপার্ট হইতো তাহলে আমি মনে করতাম ওকে ফাইন, এখানে ডিভিতে কাজ আসলে একটু টাফ।
বাট আপনার এলিমেন্টের প্রো এর ক্ষেত্রে মিনিমাম আপনি মনে করেন আহ, প্রতিটাতে এইটা বাদ বাকি দুইটাতে $50 করে একটু এক্সট্রা হয়ে গেছে আনুমানিক প্রায়। ই কমার্স ফাংশনালিটি দিবেন, তার মানে এটা হচ্ছে 135 পর্যন্ত ওকে ছিল, এটা আর কি 200 to 220 পর্যন্ত ওকে ছিল, ঠিক আছে। জি স্যার। আর এটা আপনার এটা ওকে। Basic setup package PC setup and a single PC not ওরে বাবা, $265 দিয়ে মাত্র 10টা প্রোডাক্ট অ্যাড করে দিবেন? 5 পেজেস। আপনি যেটা দেখে মানে যেখান থেকে আইডিয়া নিছেন, খুব জি সম্ভবত স্যার। আপনি ফাইবার প্রো থেকে আইডিয়া নিছেন। না স্যার, 5 টপ রেটেড। টপ রেটেড কজ আপনি একটা জিনিস নর্মালি আমি যদি সব হিসাবও করি, যে আমি একদম সম্পূর্ণ হিসাব করতেছি, আই উইল ডিজাইন এ কাস্টমাইজ 4 to 5 pages ই-কমার্স ওয়েবসাইট উইথ ই-কমার্স ফাংশনালিটিস। আর এটা হচ্ছে আই উইল ডেভেলপ ইউর ই-কমার্স ওয়েবসাইট ফ্রম, ও আচ্ছা, ফ্রম স্ক্র্যাচ, ওকে ফাইন, উইথ পেমেন্ট সেটআপ গেটওয়ে, আচ্ছা, শিপিং মেথডস, ওকে। এখানে ই-কমার্স ফাংশনালিটি, এখানে যদি আমি বলি যে সাপোজ আপনি একটা থিম নিলেন, ইলেকট্রো থিম, দ্যাট মিনস $59 মধ্যে আপনি হয়তো বা মনে করেন এখানে আপনি স্পিড অপটিমাইজেশনের জন্য ডাব্লিউপি রকেট দিলেন, রকেটের জন্য প্রাইস ডাব্লিউপি রকেটও যদি দেন $79, $59 প্লাস $79, $138। সাথে যদি র্যাঙ্ক ম্যাথের জন্য ডাব্লিউপি রকেট পড়বে $49, আর এসিওর এসিওটা হচ্ছে আপনার ইউএসটিসিও $79। তাহলে আপনার ইন টোটাল পড়তেছে $180। $180 দেওয়ার পর আহ হইতেছে এই সম্পূর্ণটা কভার করলে $180 দিয়ে আসলে আসলে আপনি পুরো একটা ওয়েবসাইটই রেডি করে ফেলতে পারবেন নিজের জন্য। আপনার মনে করেন দেখা গেছে ই কমার্স সাইট খুব হাই ডিজাইনের একটা ই কমার্স সাইট রেডি হয়ে যাবে। তো ইন দ্যাট কেস হইতেছে আপনার, তখনও আপনি দেখতেছেন যে আপনার প্রায় $85 মতো এক্সট্রা থাকে। তো যাই হোক, জি। আপনার প্রাইসিংটা একটু বেশি, বেশ বেশি এইখানেও। এখানে মনে করেন $10, আপনার মনে করেন 10, 265, 455, যেটা শুরুটা 10 দিয়ে 1 লাফ মারাটা বিশাল ব্যাপার। আচ্ছা, এখানে আপনার যদি আপনার মনে করেন যদি স্ক্র্যাচ থেকে করেন, আমাকে প্রাইজিংটা একটু কমাইতে হবে, মানে কম মানে হিউজ কমাইতে হবে, কেননা সে জি আপনার মনে করেন $455 দিয়ে যদি রেডি করে, তাহলে মনে করেন এখানে $455 মানে অলমোস্ট কত পড়তেছে আমি বাংলাদেশি টাকায়? 4 32, আর হচ্ছে আপনার 50 40, 32 আর 40, ক্যালকুলেটর লাগবে। আনুমানিক প্রায় 37 থেকে 38 হাজার টাকা, তাই তো? জি 37-38 হাজার টাকা প্লাস এরপর গিয়ে তার হচ্ছে পেমেন্ট গেটওয়ে, আপনি যদিও বলে দিয়েছেন পেমেন্ট গেটওয়ে আপনি সেট আপ করবেন, বাট এটার মানে এই না যে আপনি তাকে পেমেন্ট গেটওয়েটা কিনে দিবেন, বরঞ্চ সে আপনাকে এপিআই কি দিবে, এপিআই কোড দিবে, তখন গিয়ে আপনি হয়তো বা সেটা আপনি সেট আপ করবেন। এপিআই কি জি দিলে সেই ক্ষেত্রে হয়তো তাকে এপিআই কি কিনতে হবে আরো হয়তো 15,000 টাকা দিয়ে। তো 53,000 টাকা দিয়ে সে যে 53 থেকে 55 হাজার টাকা দিয়ে যে একটা মানে এই রেডি করে, কমার্স সাইট রেডি করে, তাহলে আপনার থ্রুতে নিবে না কিন্তু, আরো হাই লেভেলে যাবে। সো আপনাকে যেটা হচ্ছে এপিআই গেটওয়ে কিংবা শিপিং মেথড, এগুলো হয়তো বা এমন আহামরি কাজ না। আপনি হয়তো যেহেতু স্কেচ থেকে করবেন, আপনি মাল্টি ভেন্ডর যদি করেন, তাহলে মাল্টি ভেন্ডরের জন্যই হয়তো আমরা প্রাইজিং করি হয়তো $320 থেকে $350। 465 একটু বেশি। তো আচ্ছা, যাই হোক, আচ্ছা। আপনার প্রাইজিংটা একটু ঠিক করতে হবে, একটু কমাইতে হবে। আর মোটামুটি ওকে, এখানে দ্য হায়ার মে গ্যারান্টি 30 days পোস্ট সেল সাপোর্ট, ফ্রি সাপোর্ট, রেডমি, গুগল ম্যাপ, ওকে, গুগল প্লাগইনস। আচ্ছা, এটা আপনার এটা এটা কি ফুল স্ট্যাক?
আম, ভাই 2 পেজের একটা ওয়েবসাইট রেডি করতে আছে। ওকে ফাইন, 2 পেজের একটা ওয়েবসাইট। ভাই কেন জানি প্রাইসিংটাই খালি সমস্যা করতেছে, আর কোনো কিছু সমস্যা নাই, প্রাইসিংই খুব সমস্যা করতেছে। আপনার নর্মালি মনে করেন আমরা যেটা করি যে ধরেন এখানে আপনি 1 পেজ দিছেন, এখানে 1 পেজের ওয়েবসাইট $50 হয়। ওকে, একমাত্র তখনই যদি সেটা আপনার যদি ল্যান্ডিং পেজ, সিঙ্গেল পেজ ল্যান্ডিং পেজ হয়ে থাকে সেক্ষেত্রে। এক্ষেত্রে আমরা যেটা করি যে নর্মালি একটা হয়তোবা মানে প্রিমিয়াম, মানে একটা দেখা গেছে পিএইচডি ক্ষেত্রে যেটা করা হয়, আমি আমার সবাইকে বলছিলাম যে আপনি প্রাইজিংটা করবেন এভাবে 15, 35, 50, এর বেশি যেন না। কেননা $15 আপনি কতটুকু করবেন, বরঞ্চ 3 থেকে 5টা সেকশন বা একটা পেজ। পঁয়ত্রিশ জি ডলারে একটা সিম্পল ডিজাইনের হয়তোবা 5টা থেকে 8টা সেকশন, বাট স্টিল একটা পেজ। আর যদি $50 বলেন তাহলে হয়তো আপনি অলমোস্ট 10 থেকে 12টা সেকশন, বাট একটা হয়তোবা দেখা গেছে এরকম 3 থেকে 5টা পেজের। কেননা আপনি যখন একটা পিএইচডি কমপ্লিট করতেছেন, আপনি খেয়াল করে দেখবেন আপনার হেডার ফিক্সড, ফুটার ফিক্সড, আপনার বডিটার মধ্যে হয়তো বা কি হালকা পাতলা চেঞ্জ করতে হবে অন্যান্য পেজের জন্য। ল্যান্ডিং পেজ হয়তো বা বিশাল হিউজ হইতে পারে, বা হয়তো বা 7 থেকে 8টা সেকশন হইতে পারে, কিন্তু অন্যান্য পেজ হয়তো দেখবেন 3টে থেকে 4টা সেকশন, আর কি প্রাইসিংটা কমে যায়। তো এই ক্ষেত্রে হয়তো বা আমি বলি যে হয়তো বা 10 থেকে 12টা সেকশন, বাট মিনিমাম 3টা পেজ। ওকে ফাইন, কিন্তু আপনার সেটাও $50, আপনার 2টা পেজ আপনি দিয়ে রেখেছেন $100, হিউজ কিন্তু। আচ্ছা বাট আপনার এখানে আপনার পুরো লেখা নিয়ে আমার কোনো কমপ্লেন নেই। ওই একটা মাত্র কমপ্লেন আসছে যে আপনি এক্সট্রার মধ্যে সবগুলোকে মানে ভিতরে নিয়ে গেছিলেন, ওই একটা খালি ইস্যু ছিল। বাদ বাকিগুলো সম্পূর্ণ ওকে, ঠিক আছে। আর এই জি একটা স্যার, জিনিস, প্রাইজিংটা একটু ঠিক করেন, সবগুলোর মধ্যে প্রাইজিং একটু ইস্যু আছে। সবগুলো স্যার এডিট করলে সমস্যা হবে না তো এখন? এডিট করলে তো সমস্যা, এডিট করলে একটু সমস্যা। আপনি ওই এক্সট্রা এক্সট্রা যেটা করছেন, জি সেই অ্যাস্ট্রাটাকে একটু দেখা গেছে যে একটু হয়তোবা মানে বেটার হয় যে আপনি জাস্ট ইমেজটা একটু চেঞ্জ করে, যেহেতু আপনার ইমেজটাও আসলে চেঞ্জ করতে হবে, কারণ আপনি এলিমেন্টরে ফোকাস করতে গিয়ে অন্যান্যগুলো বেশি ফোকাস করে ফেলছেন, এলিমেন্টর ফোকাস না করে ডিভি আর অ্যাস্ট্রার উপর বেশি ফোকাস করে ফেলছেন। ওখানে বেটার হয় যে আপনি লেখাগুলো একটা আলাদা জায়গায় কপি করে একটা ইমেজ, জি যেটা আর কি এলিমেন্টরকে ফোকাস করে একটা ইমেজ রেডি করেন, রেডি করে একটা নতুন গিগ ওপেন করেন, ঠিক আছে। জি। ঠিক আছে, ওইটা বেটার হবে, আগে ওইটা করেন, করার পর বাদ বাকিটা অন্যান্য গিগ গুলো। তাহলে স্যার আরেকটা নতুন করে গিগ করতে গেলে স্যার একটা ডিলিট করা লাগবে, কারণ আমি হ্যাঁ, এখানে ওইটা ডিলিট 7টা করতে গিগ। হবে কারণ আপনার 7টাই রেডি হয়ে গেছে। বাট এই জি জন্যই জি বলছি আগে ওইখানকার যে লেখাগুলো, সেগুলো লেখাগুলো আগে কোথাও কপি করে নিন, করবো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে স্যার। জি আচ্ছা, রিফাত ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার স্যার আমার একটা প্রবলেম হচ্ছে, আমি ওই যে স্ক্রিন শেয়ারতে দেখাবো। বুঝছেন? হ্যালো স্যার, ওই আমি মানে আমার গিগের যে ইয়াটা রেডি করতে বলছিলেন, কয়েকটা জিনিস বাকি ছিল, ওইটা করছি, দেখাবো। দেখেন। আচ্ছা, আমি আমারটা স্টপ করতেছি, আপনি দেখেন। স্যার এই যে এখানে বলছিলেন যে একটু চেঞ্জ করতে। আচ্ছা, স্ক্রল ডাউন করে নিচে নামেন। স্যার এটা কালকে যেরকম ছিল ওরকমই আছে। আচ্ছা, আর শুধু উপরের টুকু চেঞ্জ করছেন। হ্যাঁ, আপনি বলছেন শুধু এই যে হ্যাঁ, ওয়াই হ্যাঁ। মিটা একটু চেঞ্জ করতে। আচ্ছা, হ্যাঁ, ওয়াই মি এখন ঠিক আছে। আচ্ছা, স্যার আমি এটা ক্রিয়েট করব এখন কপি করে। হ্যাঁ, এখন ক্রিয়েট করে কপি করতে পারেন, ঠিক আছে। ওকে, কপি করে আপনি এটা রান করে দিন, আর মোটামুটি আলহামদুলিল্লাহ প্রবলেম হবে না আশা করি, ঠিক আছে। আচ্ছা স্যার, ওকে। এবার হচ্ছে মেহেদি হাসান ভাই। আচ্ছা, আরেকজন আছেন, এমডি ওমর ফারুক ভাই।
স্যার আমি কি লিভ নেবো তাহলে? হ্যাঁ, লিভ নিতে পারেন, সমস্যা নেই। ওকে, এমনি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার ভাই আসসালামু আপনি কি আলাইকুম। করেছেন? ওয়ালাইকুম আসসালাম। করেছেন? স্যার আমি তো স্যার ওয়ার্ডপ্রেসটা স্যার বুঝতেছি না স্যার, আবার করতেছি না স্যার, আবার তো গিগ তো এডিট করা যাবে না স্যার, প্রবলেম স্যার আচ্ছা, এটা আছে। তাহলে ওয়ার্ডপ্রেসটা আমার আর কিছু ওয়ার্ডপ্রেসটা বুঝতে নিয়ে স্যার চাচ্ছেন? অনেক প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনি এক কাজ করেন, আমি আপনাকে একটা কথা বলি যে হয়তোবা দেখা গেছে অন্য কোনো রিসোর্স বাদ দিয়ে আপনি যে বাংলার মধ্যেই যে থাকতে চান, আমি একজনের নাম বলি। আমিও এলোমেলো কাউকে আমি হয়তোবা, অনেকের অনেকে আইডল থাকতে পারে, সকলকে সম্মান করি, বাট একজন হয়তোবা বেশ ভালোভাবে বুঝায়, আপনি হয়তো তারটা বুঝতে পারবেন। মশিউর স্যারের নাম চেনেন? জি স্যার। কোডার্স ফাউন্ডেশনের জি স্যার। জি স্যার। ইউটিউবে ওনার একটা টিউটোরিয়াল পাবেন ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশনের উপরে, ঠিক আছে? স্যার তো অনেকগুলা ক্লাস, অনেকগুলো ক্লাস না, 154টা মেবি। না মশিউর স্যারের মাত্র 35 থেকে 40টা ক্লাসের মধ্যে হওয়ার কথা। স্যার এই যে স্যার ইউটিউবে যে ক্লাসগুলো আছে ফ্রি, আমি ফ্রি স্যার দেখাচ্ছি, ওগুলা তো স্যার ওইরকম ভাবে স্যার কারণ শিখায় না স্যার। মশিউর কিছু স্যারের কিছু যে জিনিস যে থাকে জিনিসটা, স্যার। আমি এই জন্যই বললাম যে আমি এলোমেলো কাউকে বলবো না, আপনি অ্যাটলিস্ট বিগিনিং লেভেলে, আশা করি আপনারা যেহেতু ক্লাস করে আসছেন, তো আপনি জাস্ট কেটে কেটে দেখলেও হয়তো বা বুঝতে পারবেন। জি স্যার। মশিউর রহমান না মশিউর, ডিরেক্ট ইউটিউবে গেলে মনে হয়। কোডাস ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মশহুর আপনাদেরকে আজকের এই টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। এই পর্বে সুপ্রিয় নিচে স্যার ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড স্যার আমার মুখস্থ হয়ে গেছে। ড্যাশবোর্ড মুখস্থ হয়ে গেছে? জি স্যার। তাহলে তো হয়ে গেল, তাহলে তো আর বেশি ঝামেলা হওয়ার কথা না। না স্যার এই তো আমার কাছে কেমন যেন স্যার এই যে থিম স্যার পেইন লাগে স্যার, খুঁজা 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 সুপ্রিয় খুঁজা খুঁজা শিক্ষার্থী কি বন্ধুরা, স্যার আজকে ওই যে আমরা একটা আপনারা ভালো আছেন? কোডাস ফাউন্ডেশনের থিম, থিমের কথা বলছিলাম রয়্যাল হ্যাঁ, স্যার, ওইটা স্যার ওই যে স্লাইডারটা, স্লাইডার ইমেজ চেঞ্জ করে স্যার মানে আমি পোর্টফোলিও বানাবো আর কি, তা আমার ইমেজ দিতে গিয়ে স্যার একবার স্লাইডার কাজ করে না স্যার। সেম স্যার আমি কি বলতেছি। আচ্ছা, রয়্যাল থিম আমি আজকে ডাউনলোড করেছি, দেখি আমি রয়্যাল থিমে আপনার কি সমস্যা হচ্ছে, আমি আজকে হয়তো দেখি কালকে আপনাকে বলতে পারবো রয়্যাল থিমে এত কি সমস্যা। আচ্ছা, আশা করি, আমার মনে হয় যে আপনি এখানে খারাপ হবে না। আমি নর্মালি এখন পর্যন্ত যাদেরকে দিচ্ছি তারা কেউ খারাপ বলেনি আসলে, ঠিক আছে? আশা করি যেহেতু নরমালি আপনি স্যার। আপনি যেহেতু বলতেছেন যে আপনার এটা হয়তোবা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড মুখস্থ হয়ে গেছে, তাহলে আমি বলবো যে আপনি একটু কাইন্ডলি দেখেন, হয়তোবা 15 থেকে 16তম ক্লাস থেকে আপনাকে শুরু করতে হতে পারে। বাট আমার মনে হয় না এটা লাগবে, কারণ আপনি হয়তো ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কাজ করেন, কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে আপনি ওইটাই আসলে ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। বুঝতে পারছি। স্যার আমি স্যার আসলে মানে এটা স্যার মিনিংটা না বুঝলে স্যার আমার আসলে বুঝার। আপনি একটা থিম, এই যে রয়্যাল থিম বলতেছেন না, জি স্যার। রয়্যাল থিম তো ইনস্টল করলেন, ইনস্টল করার পর এখন আপনি বিভিন্ন পেজ, ফ্রন্ট পেজটা চেঞ্জ করতেছেন, তাই না? স্যার আমি একটু স্ক্রিনটা শেয়ার করি স্যার, আচ্ছা, আমার করেন কাছে স্যার এটা পোস্ট করা আছে, করেন। যদিও ফ্রি হোস্ট। হ্যাঁ স্যার। স্যার, কি বলেন? আমি যে গিগ রেডি করতেছিলাম ওখানে ওই জিনিসটা কপি পেস্ট করার পরে একটা প্রবলেম দেখাচ্ছে। কি দেখাচ্ছে? দেখাচ্ছে যে আমি এই ওয়েবসাইট ওয়ার্ডটা বেশি ইউজ করছি। আচ্ছা, ডিসক্রিপশন কন্টেন্টস ওই এক্সক্লুসিভ ইউজ অফ দ্য টার্মস ওয়েবসাইট। আচ্ছা, এইটার জন্য যেটা করতে হয় নর্মালি, আপনি একসাথে কপি 5 বারের করছেন না? বেশি হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, আপনি খুব সম্ভবত এটা স্যার আমাদের, ওটা ওয়েবসাইট এইভাবে চেঞ্জ করে হ্যাঁ, ফেলে। এভাবে দিতে হবে যে আপনার নর্মালি কত অনেকবার হয়তো ওয়েবসাইট, আপনি এক কাজ করেন ওয়ার্ডের মধ্যে ওই যে কন্ট্রোল F করে দেখেন ওয়েবসাইটটা আসলে কতবার ইউজ করছেন, ঠিক আছে? স্যার সব মিলে মনে হয় 5 বার হবে। 5 বার? হ্যাঁ, 5 বার তো অ্যালাউ এরকমই তো করে। দেখলাম। তাহলে আপনি কিছু জায়গায় ওয়েবসাইট লেখেন, কিছু জায়গায় সাইট লেখেন। ও, আচ্ছা স্যার, ওকে। ওমর ফারুক ভাই শেয়ার করেন। জি স্যার আমি স্যার লগ ইন করছি।
স্যার ডেসক্রিপশনে তো মনে হয় স্যার 1200 আপনার লেটার লেখা যায় স্যার, ওনার হ্যাঁ হয়তো লেটার বেশি হয়েছে। হ্যাঁ মা, হ্যাঁ মা বলো। আচ্ছা আমি তোমার কল দিচ্ছি, 10 মিনিট পরে কল দিচ্ছি। না না না, ওই ক্লাসে তো, 10 মিনিট পরে কল দিচ্ছি। এই যে স্যার আমি স্যার এটা ইয়ে আনছি স্যার, ডেমো ইম্পোর্ট করছি স্যার, হুম। ইম্পোর্ট করে স্যার অনেক ইয়াতে করলাম স্যার। এই পেজে স্যার ইমেজটাকে পোর্টফোলিও বানাবো আর কি আমার। এই স্যার অনেক লোকাল সার্ভারে স্যার 4 বার ইনস্টল করছি, তারপর তারপরে স্যার আমি কিছু বলতে আচ্ছা, পারছি স্যার। এই কাজ যে এই জায়গায় স্যার আপনার আচ্ছা এডিট করতেছেন কি দিয়ে? এডিটে যান। স্যার কিছু না স্যার, জাস্ট এই পোস্টে গিয়ে স্যার এই জায়গায় যে জায়গায় স্যার ইমেজ গুলো আছে আমি চেঞ্জ করে দিচ্ছি স্যার। নেটটা অনেক স্লো স্যার। এই স্যার ইমেজ গুলো চেঞ্জ করে দিচ্ছি, এরপরে স্যার কাজ হইতেছে। ওইখানে কি আগে বাকি কোনো স্লাইডার পেজ ছিল? গুলা, জি স্যার স্লাইডার ছিল বাট স্লাইডারটা কাজ করে না স্যার, নেভিগেশন কাজ ছিল স্যার। নেভিগেশন থাকলেও স্যার আমি প্র্যাকটিস করতেছিলাম স্যার, এই কারণে স্যার। আর এমনিতে স্যার যেটা করতে চাইছি, এই যে স্যার এই যে এটা কিন্তু এই যে স্লাইডারটা এটা তো এমনিতে কাজ করে স্যার। বাট আমার কেন জানি মনে হচ্ছে আপনার ডেমো ইম্পোর্টটা হয় নাই, যেভাবে ডেমো শো করছে আপনার সেরকম তো ডেমো এখানে দেখছি না। স্যার স্যার হয় না স্যার, এরা বলে আবার কিছু কিছু প্লাগইন কোথায় ইনস্টল আপনি করতে একটু বলে, যান, তারপর স্যার আপনার আপনি একটা কাজ করেন তো, অ্যাপিয়ারেন্সে যান। আচ্ছা, স্যার হ্যাঁ থিমস ক্লিক করেন। এই যে এখনো দেখেন যে প্লাগ ইন অফ ফাইন, আপনার পেজ কি ডাব্লিউপি বেকারি দিয়ে করা? ডাব্লিউপি বেকারি দিয়ে, হ্যাঁ ওদের পেজ বিল্ডার দিয়ে করা, আর আপনি ওইখানে ওদের ডিফল্ট টেমপ্লেটের মধ্যে কাজ করছিলেন, এর জন্য হচ্ছে না। আপনার নিচে আসেন, একদম নিচে আসেন, ড্যাশবোর্ডের নিচে। আহ, জি স্যার হ্যাঁ আপনাকে যেটা করতে হবে যে ওইটা মূলত ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার দিয়ে এডিট করে করতে হবে। আপনি ওই যে পেজ এডিট করতেছেন না, জি স্যার মানে পেজ, ওয়ার্ডপ্রেসে। হ্যাঁ ওয়ার্ডপ্রেসে যে পেজ এডিট করতেছেন সেখানে এডিট করতে হবে না, এডিট করতে হবে ডাব্লিউপি বেকারি দিয়ে কাজ করতে হবে। আপনি পেজে যান, অল পেজে যান, পেজ, এখানে এখানে হোম দেখেন ওই যে পেজটা নাই স্যার। আপনি, আছে 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 অবশ্যই, আপনি ফ্রন্ট পেজ কোনটা স্যার? কই, ফ্রন্ট পেজ কোনটা? স্যার সেটা তো আমি বুঝি না ও স্যার। আপনার মানে ফ্রন্ট পেজ এমনিতে সিলেক্ট করা নাই, আপনি দেখেন, আপনি ইয়েতে আসেন স্যার একদম, হয়তোবা দেখা গেছে, এক মিনিট উপরে দেখি ফ্রন্ট পেজ কোনটা হবে আসলে। ফ্রন্ট পেজ তো মনে হয় হোম পেজটা। হোম নামে আছে? জি স্যার হোম নামে একটা পেজ আছে। এই যে, এটা দিয়ে আসলে এই যে স্লাইডারটা, এই যে হোম পেজ এই সাইজ না স্লাইডার। না 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 না, এটা না এটা না, আপনি আপনার সাইটেই আসেন। আচ্ছা, একটু নিচে, ওকে এখানে ফ্রন্ট পেজ নাই। আহ ফ্রন্ট পেজটা স্যার আপনি যে আপনার, দেখতেছেন লেখা থাকে কোথায় স্যার? এই সাইডে? না না এখানে সাইডে লেখা থাকে, এখানে আপনি এক কাজ করেন, ওই যে ইয়েতে আসেন আপনার, আচ্ছা আমি ও ওয়েবসাইট পেজগুলোর নাম দেখি, সাইড বাই পোর্টফোলিও, খুব সম্ভবত পোর্টফোলিওতে হবে ফ্রন্ট পেজ। আচ্ছা এক কাজ করেন, আপনি ওই যে সেটিংস লেখা আছে সাইড বাই, ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ডে বাম সেটিংস,
জি স্যার, এই যে সেটিংস। রিডিং 3 নাম্বার অপশন। স্যার আপনার কথাটা স্যার শোনা যাচ্ছে। রিডিং 3 নাম্বার অপশন। জি স্যার। না স্যার, কথা আসতেছিল না স্যার। এখানে আপনি Reading। এ স্ট্যাটিক পেজ 2 নাম্বার অপশন, এ স্ট্যাটিক পেজ হোম পেজ হিসেবে সিলেক্ট করেন। হোম পেজ আপনার জি স্যার, পোর্টফোলিও, হোম পেজটা ক্রিয়েট করতে হবে মনে হয় নাকি স্যার? পোর্টফোলিও আপাতত পোর্টফোলিও করেন, পোর্টফোলিও। হ্যাঁ, আর পোস্ট পেজ হচ্ছে ব্লগ দিয়ে আহ, নিচে এসে সেভ করেন, একদম নিচে দেখবেন সেভ আছে। হ্যাঁ, এবার আপনি আপনার পেজেসে যান এবং আপনার হোম পেজটা ব্রাউজ করেন। ঠিক আছে, আপাতত আপনার কোনো হোম পেজ নাই, সেটাকে হোম পেজ আগে ক্রিয়েট করতে হবে। ওকে, জি স্যার। হ্যাঁ, আপনি একটা নতুন পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পর আপনি জি স্যার। যান আপনার ওই ড্যাশবোর্ডে যান, এখানে আপনি পেজেস যান, পেজেস ক্লিক করেন, মিডিয়ার পরে জি পেজেস, স্যার। ড্যাশবোর্ড থেকে সাইডবার থেকে পেজেস, হ্যাঁ ওই যে মিডিয়ার পরে অল পেজে। এখানে খেয়াল করে দেখেন আপনার এই যে এখন দেখেন অ্যাড নিউ পরে আপনি এটা করবেন, স্যার, আমি খালি বলে দিই কি করতে হবে। আমি যে পেজ স্যার ক্রিয়েট করা শিখছিলাম। আচ্ছা, আমি বুঝতে পারছি। এখন যেটা করতে হবে, আপনি মনে করেন একটা টাইটেল দেন। আচ্ছা, হোম লিখে টাইটেল দেন, যেহেতু আসছেনি হোম লেখেন, পাবলিশ দেখছি করেন, স্যার। পাবলিশ। এটাকে এখন ওই যে রিডিং থেকে এই হোম নামে পেজটাকে আপনার হোম পেজ হিসেবে সিলেক্ট করতে পারবেন না? জি স্যার, জি স্যার। সেভ চেঞ্জেস করেন। না, ব্লগ পোস্ট ব্লগ পোস্টই থাকবে। ব্লগ পোস্টই থাকবে তাহলে হ্যাঁ, স্যার? ব্লগ 2 পোস্ট নাম্বার। তো স্যার, জি স্যার, হ্যাঁ, আর পোস্টের জন্য হোম, তো ব্লগে যাবে কিন্তু স্যার। হ্যাঁ হোমে এখন স্যার আপনি হোমে যে আমি চেঞ্জ গুলা করবো। ওইটা হোম পেজে থাকবে, হোমে আপনি আপনার মতো করে ডিজাইন করবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক জি আছে, স্যার, বুঝছি এখন স্যার। আপনি পেজেসে ক্লিক করেন, পেজেস, অল পেজেস। এখন দেখেন হোমের লেখার ওই হোম লেখার পাশে দেখেন ফ্রন্ট পেজ লেখা আসছে। ঠিক জি আছে, স্যার, জি এবং স্যার, আপনি দেখেন ওইটার মধ্যে লাস্টে একদম এডিট উইথ ডাব্লিউপি বেকারি, দেখেন হোমের উপর কার্সর নেন, এডিট জি উইথ স্যার। ডাব্লিউপি বেকারি পেজ বিল্ডার, এটা ক্লিক করেন। এই যে বাবা, স্যার, এটা কেটে দিই স্যার। ওকে। এখন এইখানে এসে আপনাকে আসলে পেজ বিল্ড করতে হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে এই এইটা, যে স্লাইডারটা স্যার কিভাবে করবো স্যার? আচ্ছা ওই যে উপরে দেখেন বাম পাশে স্লাইড একটা অ্যাড চিহ্ন আছে, অ্যাড এটা? চিহ্ন ডান পাশে, এটা ডান পাশে, ওই যে অ্যাড প্লাস চিহ্ন, প্লাস চিহ্নটা, বা ওইখানেই এটা? প্লাস চিহ্নটা, ওইখানে দেখেন অ্যাড ও জি এলিমেন্ট, স্যার, জি স্যার। রো, আগে রো সিলেক্ট করেন একটা। ডাব্লিউপি বেকারি একটু টাফ, আচ্ছা যাই হোক, এখানে প্লাস ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন স্লাইডার এসএল লেখেন, ওই যে উপরে দেখেন সার্চ করা যায় এসএল, পোস্ট এই যে স্যার, স্লাইডার, এটা? ইমেজ স্লাইডার, এখানে আপনি হয়তো ইমেজ স্লাইডার আসবে। বাট হ্যাঁ, আপনি এইটা দিয়ে কাজ করেন না, কেননা ডাব্লিউপি বেকারিটা একটু টাফ। আপনি আগে এলিমেন্টটা শিখেন, দেন ডাব্লিউপি বেকারি শিখেন। ডাব্লিউপি জি স্যার, বেকারিটা আসলেই টাফ। ঠিক আছে, তো জি আপনি স্যার। যেটা করবেন, একটা নর্মাল যে কোনো, আমি একটা থিমের নাম বলে দিচ্ছি, অ্যাস্ট্রা। ঠিক আছে, এ এস জি টি স্যার, আর এ, একটা আলাদা জি ফাইল স্যার। ক্রিয়েট করবেন, সেখানে অ্যাস্ট্রা নামক একটা মানে একটা থিম আছে যেটা ফ্রি, সেটা আগে ডাউনলোড করবেন, সেটা ইনস্টল করবেন। ইনস্টল করার পর এলিমেন্টার নামে একটা পেজ বিল্ডার পাবেন প্লাগইন, সেটা ইনস্টল করবেন। আমি জি আপনাকে স্যার, যে ভিডিওর লিঙ্কটা দিয়েছি, আমি, ঠিক আছে, এই জি স্যার। মাত্র যেটা দিছি সেটা একটু ফলো করিয়েন, আশা করি খুব সহজে কাজটা করতে পারবেন এবং খুব দ্রুত 2 দিনের মধ্যেই শিখে যেতে পারবেন। বুঝতে পারছি? আর জি স্যার, স্যার এমনিতে স্যার আপনার যে স্যার কোর্সের স্যার ওয়ার্ডপ্রেসের স্যার ভিডিওগুলো স্যার দেওয়া যাবে?
ভিডিওগুলো? আচ্ছা ঠিক আছে, জি স্যার, আমি লিংক দিয়ে দিব। ওয়ার্ডপ্রেসে স্যার। আচ্ছা স্যার, আমার আর্ন করাটা স্যার খুব দরকার স্যার। আচ্ছা ঠিক আছে, আমি লিংক দিয়ে আর দিব। ওকে, এমনিতে স্যার আমার ওয়ার্ডপ্রেসটা স্যার সত্যি ভালো ভালো লাগে না, আমার কাছে কোডিংটা ভালো লাগে স্যার। আচ্ছা ঠিক আছে, ওইটা আচ্ছা মাথায় ঢুকে স্যার। আচ্ছা ঠিক আছে, আমি লিংক দিয়ে দিব, সুতরাং সমস্যা হবে না। আচ্ছা ঠিক জি আছে। স্যার। আর এমনিতে এলিমেন্টর দিয়ে স্যার কাজ করছি, আর এক্সট্রা দিয়েও ওই যে শিখাইছিল তো তখন আচ্ছা, স্যার, উডমার্ট থিমে স্যার, এগুলো স্যার তার ওই যে সব নরমালি যে আপনার ডিজাইন যদি, করা ওগুলো একটু একটু করছে স্যার। আচ্ছা আপনি মিনিমাম, আমি 3টা থিমের নাম বলবো, সেই থিম 3টা দিয়ে আগে কাজ কমপ্লিট করবেন, দেন গিয়ে আমি বুঝতে পারবো আপনি থিম কাস্টমাইজেশন জানেন। ওকে, আচ্ছা স্যার। আচ্ছা কি কি স্যার extra? আমি, আপনি আমাকে কাইন্ডলি একটু হোয়াটসঅ্যাপে নক করিয়েন, আমি ওখানে বলে দিব। আচ্ছা ওকে, আচ্ছা স্যার। আচ্ছা আচ্ছা মেহেদী আপনার হাসান ভাই, আপনার নাম্বার স্যার? হ্যাঁ বলেন। হ্যাঁ আমার নাম্বারে। আচ্ছা স্যার। স্যার আমি কি তাহলে স্যার কেটে দিব? হ্যাঁ এটা কেটে দিন, সমস্যা নেই। কারণ আমি ডাব্লিউপি বেকারি আপনাকে এখনই বলতেছি না, কারণ ডাব্লিউপি বেকারি একটু টাফ আছে, ঠিক আছে, নতুনদের জন্য একটু টাফ। ওকে, মেহেদী হাসান ভাই, জি স্যার, আছি কমপ্লিট করেছেন? আছি স্যার। জি স্যার। কমপ্লিট করেছেন স্যার আপনি কি? করছি, কিন্তু আমি স্যার ডিজাইন এইচটিএমএল সিএসএস ওটা স্যার আবার নতুন করে ক্রিয়েট করে ওটাতে ইমপ্রেশন পাচ্ছি না। আমি দেখাই স্যার। আচ্ছা দেখেন। স্যার কাইন্ডলি স্যার মাঝে একটু কথা বলি স্যার। কি বলেন? স্যার বাগ ফিক্সিংটা স্যার আমি স্যার শিখতে চাইতেছি। এটা স্যার এখন কোথেকে শিখবো স্যার? বাগ ফিক্সিং এর আসলে এক্স্যাক্টলি শিখানোর মতো কোনো কিছু নাই, কেননা হচ্ছে এক ধরেন আপনার এরকম যে হয়তোবা কোনো প্রবলেম ক্রিয়েট হয়েছে, সেই প্রবলেমটা কি টাইপের প্রবলেম হইতে পারে সেটা আর কি কেউ জানে না। হুট করে যেই টাইপের প্রবলেম হয় সেটা আপনি মনে করতে পারেন যে আপনি একটা থিম নিয়ে যখন অনেক কাজ করবেন, আপনি যেমন দেখা গেছে, আমি এখন যদি আপনাকে বলি যে হয়তোবা দেখা গেছে আমার হয়তোবা আমি কোথাও ফ্লোট ইউজ করতেছি, আমি হয়তো সিএসএস এ, কিন্তু সবগুলো একদম টপে চলে যাচ্ছে, মানে সবগুলো একটার উপর আরেকটা চলে যাচ্ছে। এটার কারণটা কি বলতে পারবেন? স্যার এটা স্যার কিসের? আমরা একটা আবার ওয়েবসাইট একটু বলেন লেআউট স্যার, আবার বানাচ্ছি, একটু বলেন বেশ স্যার। কয়েকটা আমার হয়তো 5টা ডিভ আছে, 5টা জি স্যার। ডিভিশনই একটার উপর আরেকটা চলে যাচ্ছে, পাশাপাশি আর আসতেছে না। এটার কারণটা বলতে পারবেন? স্যার আমি একটাতে কাজ করছিলাম স্যার, ওইটাতে স্যার এই যে পজিশন দিছিলাম, যার কারণে স্যার সব একটার উপর আরেকটা এসে পড়ছিল। পজিশন পজিশন দেওয়ার দিছিলেন, পর স্যার ওইটাতে। আপনার মাথায় এখন পজিশন আসছে, আপনি পজিশন দিয়ে দেখা গেছে আপনি সবগুলো পজিশন অ্যাবসলিউট দিলে একটার উপর একটা চলে যাচ্ছে, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। তো আমি যদি একটা হয়তো সবগুলো পজিশন রিলেটিভ করে দিলে তাহলে তো একটার উপর একটা যাবে না, তাই না? জি স্যার। তো আবার দেখা গেছে আমি যদি সবগুলো ফ্লোট লেফট করে দিই স্যার তাহলেও কিন্তু একটার উপর একটা গ্রিড যাবে না। আমাদের স্যার। বুঝতে পারছি? জি স্যার। ফ্লোট লেফট করলে কিন্তু পাশাপাশি আসবে। তো জি এরকম স্যার। এক একবার এক এক রকম সমস্যা হয়। যত থিম নিয়ে কাজ করবেন তত বেশি সমস্যাগুলো আগে ফেস করবেন, তখন ক্লায়েন্ট যদি এইরকম কোনো সমস্যায় পড়ে তাকে হেল্প করতে পারবেন আর কি। বুঝতে আচ্ছা পারছি? আচ্ছা। বাগ ফিক্সিং এ এক্সাক্ট কোনো ডেফিনেশন হয় না আর কি, এক্সাক্ট কোনো কিছু হয় না আর কি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা। হ্যাঁ মেহেদী হাসান ভাই বলেন। স্যার দেখা যায় আমার হ্যাঁ স্ক্রিন? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। স্যার আমাদের যে টোটাল 7টা আর কি আছে বাগ ফিক্সিং এর নিউ দিস। আচ্ছা স্যার এই যে মানে আমার এটাতে আমি পাওয়ার পয়েন্টে প্রেজেন্টেশন দিই মানে করে সেটা ভিডিও করে দিয়েছিলাম স্যার, আচ্ছা স্ক্রিনটা দেখাচ্ছে আর কি ভিডিওটা আমার পিসি। স্যার কিছু মনে না করে স্যার লিভিং স্যার। হ্যাঁ নেন, সমস্যা নেই। স্যার স্যার, স্যার এমনিতে তো আমাদের কাজ শেষ। হ্যাঁ হ্যাঁ। স্যার আসসালামু আলাইকুম।
স্যার মিউজিকটা অফ করে দিলাম আর কি। আচ্ছা, সমস্যা নেই। স্যার এইভাবে আর কি আমার গিগ দেওয়া আছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে, আর হচ্ছে কাস্টমাইজেশনের উপরেও ভিডিওটা আছে। আর মানে এই তিনটাতে ভিডিও আছে, আর ক্লোন মানে কোন সাইটে কপি করে সেটা আর কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্টের উপরে একটা গিগ আছে। আচ্ছা, আর এটা হচ্ছে স্যার যে ফিগমা বা পিএইচডি টু এইচটিএমএল এক্সডি বুঝতে থেকে। পারছি। জি স্যার, এটা তবে স্যার এটাতে কোনো আমি পাচ্ছি না। এই যে কালকে স্যার বাগ ফিক্সিং এর উপরে কালকে আর কি পাবলিশ করছে স্যার 29টা ইমপ্রেশন আসছে, কালকে কখন? কিন্তু এটা যে 3টা কালকে স্যার তাও 11টা 12টার দিকে হবে। কালকে রাতে? জি স্যার। রাতে হলে সমস্যা নেই, এটা আসলে আপনার রাত্রে থেকে এটা আপনার কাউন্ট, আপনি দেখবেন প্রতিদিন সকাল 7টা থেকে 8টা নাগাদ এটা আপডেট হয়। তো তো ইন দ্যাট কেস সেই ক্ষেত্রে স্যার আপনার আগামীকালকে দেখলে বুঝতে পারবেন কি অবস্থা। স্যার আমি বাগ ফিক্সিংটা দিছি কালকে রাত্রে, আর এটা দিয়েছি 3 দিন হয়। 3 দিনে মাত্র 3টা? এ, জি স্যার। এত কম কেন? স্যার এই অফলাইন জন্য ছিলেন? স্যার অফলাইন ছিলাম না তো স্যার, আমি অনলাইনে থাকি প্রায় স্যার সকাল 11টা থেকে রাত পুরো সারা সারা রাতে প্রায় অ্যাপসে আর কি, যখন 12টার দিকে ঘুমাই তখন আর কি ফোন অ্যাপস চালু করে ঘুমাই। এত কম তো হওয়ার কথা। আপনি কালকের দিনটা একটু দেখেন তো, যে কেন মানে এইটা নর্মালি, এইটা এমনিতেও কখনো এত কম হওয়ার কথা না। তারপরও আপনি কালকের দিনটা একটু আগে পুরোপুরি আমাকে একটু রিপোর্টটা দেখান, দেখার পরে আমি বুঝতে পারবো কি হইতেছে না হইতেছে। এত কম স্যার হওয়ার ওটা কথা না কি আমি এক্স্যাক্টলি আসলে। এটার আমি দেখাই স্যার, মানে আর কি 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 লিখছি ফিগমার, এটা আমি দেখাই। স্যার এটাতে টাইটেলে একটু প্রবলেম আছে, কারণ আমি বুঝতে পারছি যে মানে আই উইল ডিজাইন ফন্টিন, মানে এই ফন্টিনটা দেওয়া ঠিক হয় নাই। ফ্রন্ট এন্ডটা হয় নাই, হ্যাঁ আসলে। উম, জি স্যার, এই জন্য আর কি স্যার যে কিন্তু অ্যাবাউট স্টিল এত এত ডাউন হওয়ার কথা না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমি বলি যে এটা হইতেছে যদি এরকম হয় তাহলে হয়তো আপনার ফ্রন্ট এন্ড চেঞ্জ করে আপনাকে করতে হবে আলাদা করে, ঠিক আছে? আর জি আহ, স্যার। আপনি, আচ্ছা ঠিক আছে, এটা আগে আপনি আজকে একটু দেখেন, স্ক্যানারটা দেখেন, ঠিক আছে? স্যার আর একটা বিষয় হলো যে আমার এই প্রাইসিংটা স্যার ঠিক আছে না কমাবো একটু? স্যার প্রথমত 10 থেকে হইতেছে শুরু। আর একজন একটা পেজ কয়টা সেকশন? পিএইচডি টু এইচটিএমএল এ একটা পুরো পেজ। জি স্যার ওকে, একটা পুরো পেজ। প্রাইসিং একটা পেজ, ওকে ফাইন, $10 একটু কম হয়ে গেছে, যাই হোক। তারপরে সেকেন্ডে স্ট্যান্ডার্ডে স্ট্যান্ডার্ডে স্যার 5 5 পেজ, পেজ, আর প্রিমিয়ামে প্রিমিয়ামে স্যার 10 পেজ। 10 পেজ। তাহলে প্রাইসিংটা অনেকটা এরকম হওয়া উচিত যে আপনার মনে করেন, ওকে যেটাই হোক আপনার ডে সবগুলোতে দেখি 4 ডে। আপনার স্যার 10 পেজ হলেও 4 ডে, একদিন 1 পেজ হলেও 4 ডে। স্যার এটা আর কি প্রিমিয়ামে জন্য আর কি 4 ডে দিয়েছি, আর তাছাড়া স্ট্যান্ডার্ডে 5 ডেজ, আর হচ্ছে বেসিকে 4 ডেজ। আচ্ছা, যেটা করবেন এখানে যে জাস্ট হয়তোবা আপনার একটা পেজ, যেহেতু যেহেতু মানে কারণ একটা পিএইচডি টু এইচটিএমএল হয় সেকশন ওয়াইজ, সেকশন যতগুলো সেই অনুযায়ী হয়তোবা আপনার 5টা সেকশনের জন্য একরকম প্রাইস, যেটা থাকে 3টা থেকে 4টা সেকশনের জন্য একটা একরকম প্রাইস, 5টা থেকে 8টা সেকশনের জন্য একরকম প্রাইস, 8টার উপরে সেকশনের জন্য একরকম প্রাইস। কারণ সে এটা আপনার 1 পেজ মিলে হোক 2 পেজ মিলে হোক যে কয় পেজ মিলে হোক সে দিবে। তো সেই ক্ষেত্রে এটা হইতেছে সেক্ষেত্রে আপনি যেহেতু যেভাবে করছেন সেক্ষেত্রে আমি বলবো যে আই উইল ডিজাইন 5টা সেকশন যদি দিতেন অফ 1 পেজ,
এবং প্রাইসটা হবে $15। আর মনে করেন যদি এরকম হয় যে হয়তো আপনি 3টা পেজ ডিজাইন করে দিবেন, কিন্তু কারণ একটা হ্যাঁ 3টা পেজ দিয়ে, কেননা আপনার 10 পেজের পিএইচডি কেউ দিবে না। পিএইচডি দিলে 7 পেজ সর্বোচ্চ যেতে পারে। এক্সট্রা কেউ যদি দিতে চায় তাহলে আপনি পার পেজের একটা এক্সট্রা চার্জ ধরতে পারেন। তাহলে এখানে হইতেছে $15 আপনি হয়তো বা একটা পেজে 3টা বা 5টা সেকশন দিতে পারেন। তারপর হয়তো বা দেখা গেছে আপনি যেটা দিচ্ছেন $50, সেখানে আসলে 5টা পেজ দিচ্ছেন। তো এখানে মনে করেন আপনি যদি 3টা পেজ দেন তাহলে $15 দিয়ে যে এক পেজ হয়, তাহলে 3 পেজে হয় কত, $45। তো আপনি $45 থেকে একটু কমায় হয়তো বা $35 বা $40 দিতে পারেন। তারপর মনে করেন 7টা পেজ বা 8টা পেজ পর্যন্ত যদি যেতে চান তাহলে 8 পেজে আপনার পড়তেছে $15 হিসেবে যদি ধরি $105, সেখানে আপনি $80 পর্যন্ত নামতে পারেন। মানে হয়তোবা যখন আপনি বেশি যখন প্রোডাক্ট নেবেন তখন আর কি প্রাইসটা যেমন একটু কমে, সেরকম $80 পর্যন্ত যেতে পারেন, সমস্যা হবে না। এর অতিরিক্ত যদি যেতে চায় তাহলে আপনি পার পেজে হয়তো $10 হিসেবে মানে অ্যাড করে দিতে পারেন। ওকে, জি স্যার। আর আমার ইমেজটা স্যার মানে একটু অ্যাট্রাকটিভ হয়েছে কিনা? সিম্পলের মধ্যে ভালোই আছে। হ্যাঁ, স্যার আমি সিম্পলি রাখতে চাই, সব সময় আর কি সমস্যা নেই, রাখতে সিম্পলের মধ্যে চাইছি, যথেষ্ট ভালো আছে। যে একটু বেশি মানে আমি একটা কালারের ব্যাপারে খালি একটু বলবো যে ধরেন যে এইগুলা হয়তো বা দেখা গেছে আপনি এই দুইটা ইমেজের পিকচার একই রকম রাখছেন, বাট ওই যে মাঝখানে আই উইল ক্লোন কপি সাইট, এখানে যেহেতু পুরোটাই আপনি একটাই কালার দিছেন, সেক্ষেত্রে বলবো যে গ্রেডিয়েন্ট কালার একটু ইউজ করলে একটু বেটার হয়, গ্রেডিয়েন্ট কালার গুলো। আচ্ছা স্যার গ্রেডিয়েন্ট কালার ব্যবহার করব, মানে এগুলো ডিজাইন করা আছে, কালার চেঞ্জ করতে তো ক্যানভাতে প্রবলেম হবে না? না না না, কোনো সমস্যা হবে না। জি স্যার। আর আমার আর একটা মানে বিষয় জানার ছিল স্যার, ওই যে ইমেইল টেমপ্লেট ডিজাইন ওটা আমি পারবো, কিন্তু ইমেইল টেমপ্লেট ডিজাইনটা ওটা গিগ স্যার মানে কিভাবে আর কি কি করা যায় যদি একটু বলতেন। আর কয়েকজনের ইমেল মানে মানে আপনি ইয়েতে এডিটেবল জি স্যার, এডিটেবল এইচটিএমএল লিখে বলুন। মানে আপনি চাচ্ছেন কি যে কি মানে ওইখানে কি করতে চাচ্ছেন? স্যার মানে এইচটিএমএল ইমেইল টেমপ্লেট ডিজাইন আছে না স্যার, মেইল হ্যাঁ হ্যাঁ সিল্কের হ্যাঁ, ক্ষেত্রে বুঝতে বা পারছি। রেসপন্স, জি জি জি। এই ইমেইল টেমপ্লেট আর হচ্ছে বারে ইমেইল সিগনেচার যেটা সেটার উপরে গিগ দিতে চাচ্ছিলাম। একটা গিগ নাকি দুইটা আলাদা গিগ? স্যার একটাই, দুইটাই একটাই করতে মানে পারেন তো, দুইটাই ইনক্লুড করার জন্য। দুইটা ইনক্লুড করে। হ্যাঁ জি করতে স্যার। পারেন তো, এখানে সমস্যা কি? মানে আপনি এখানে কনফিউজ কি নিয়ে? স্যার কনফিউজড যে মানে স্যার টাইটেল মানে এক টাইটেলে আমি কিভাবে বুঝাবো স্যার দুইটা, এটা আর কি ইমেইল সিগনেচার প্লাস ইমেইল টেমপ্লেট মানে অর অর বা মানে স্যার অর দিয়া না ইমেইল সিগনেচার প্লাস দিয়া বুঝাবো, মানে কোনটা আর অর কি দিয়ে বেটার হয় যে অর এটা কি? অর দিয়ে বুঝান, কেননা কেউ হয়তো বা শুধু একটা নিতে পারে, আবার কেউ মানে ধরেন দুইটা যে কোনো একটা নিতে পারে, কেউ হয়তো দুইটাই নিতে পারে, এরকম একটা অবস্থা। মানে স্যার এটা বিষয়টা হচ্ছে যে ইমেল সিগনেচার বিশেষ করে কোম্পানির ক্ষেত্রে মানে হ্যাঁ এটা তো ইমেল সিগনেচার পার্সোনালের ক্ষেত্রে ব্যবহার হয়, অনেক সময় আবার কোম্পানির ক্ষেত্রে ওটা হ্যাঁ, কি বলে আমি জানি না, কিন্তু নিচে দেওয়া লাগে। মানে এই জায়গাটাই আমি কনফিউজড যে মানে বেশির অংশ কিন্তু স্যার ওই আহ, কোম্পানি তার একজনেই নেয়। ওয়েবসাইটের ক্ষেত্রে, জি জি স্যার। হ্যাঁ। আমি কনফিউজড হয়ে যাই যে কোন কোম্পানির নাম বা এর ক্ষেত্রে টেমপ্লেটের নিচে যেটা দেওয়া লাগে মানে এইটা সহ কিভাবে আমি লিখবো এটা স্যার আমি মানে ক্যাচ করতে পারতেছি না। মানে আপনি টাইটেলে কি ওইটা দিতে যাচ্ছেন? মানে টাইটেলে স্যার সংক্ষিপ্ত ভাবে আর কি দিতেছে। I will say not template. আচ্ছা দেখি, আমার কয়েকজনের কয়েকটা আর কি দেখতে হবে, দেখে তারপর গিয়ে বলতে হবে আপনাকে, যেহেতু স্যার দুইটাকে একসঙ্গে আরেকটা, দেখি। জি বলেন। ওকে স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। স্যার ফাইবার বিজনেস সম্পর্কে যদি একটু এক্সপ্লেইন করতেন, ফাইবার বিজনেস আর ফাইবার স্টুডিও। ফাইবারে বিজনেস করবে?
আচ্ছা, ফাইবারের বিজনেস আপনাকে এমনিতেও বলবো, ফাইবারের বিজনেস সবার জন্যই বলবো, কিন্তু এটা আপনি আপাতত একাই আছেন। অনেকের জন্যই এটা অনেকের জন্যই লাগে। আম, 3 জন আছে, আপনি স্ক্রিন শেয়ার করতেছেন। আর আপনি আমার কাছে খুব সুন্দর ওয়ার্ডপ্রেসে ইয়ে চেয়েছিলেন না, রিকোয়ারমেন্টটা আমি বের করে রেখেছি, কিন্তু আমি দিতে ভুলে যাই। আমাকে কাইন্ডলি আপনার এই স্যার প্রশ্নটা, ফাইবারে মানে ওয়ার্ডপ্রেসে থিম আপলোড করার রিকোয়ারমেন্টটা জি স্যার wordpress.org থেকে। আচ্ছা, আপনি কাইন্ডলি এই যে জি ফাইবার বিজনেসের প্রশ্নটা এখন না, আপনার মিনিমাম 3-4টা ক্লাস পরে আমাকে একটু প্রশ্ন মনে করে বলে দিন, যদি আমি না বলে থাকি, ঠিক আছে? আর জি ফাইবারের জি যে ইয়াটা আপনার ওয়ার্ডপ্রেসের ওআরজি যেটা, সেটা আমি রেডি করে রাখছি। আপনি একটু কাইন্ডলি আমার হোয়াটসঅ্যাপে নক করিয়েন মেসেজে, আমি ওখানে দিয়ে দিব। আর আপনার আগামী যেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসে আপনার যেটা চাচ্ছেন ইমেল টেমপ্লেটের, সেখানে আমি আরো কয়েকটা গিগ পড়ে দেখি, দেখলে তারপর বলতে পারবো। আদারওয়াইজ কারণ আমি ইমেল টেমপ্লেট নিয়ে আসলে নিজে কখনো কাজ করিনি, হয়তো বা জানা আছে, কখনো এটা নিয়ে এত ঘাটাঘাটি করা হয় নাই। তবে আমি দেখে আমি বলতে পারবো, ঠিক আছে? ওকে স্যার, তাহলে শেয়ার অফ করি স্যার। আচ্ছা, ঠিক আছে। শেয়ার বলতে এখানে আজকে ক্লাস হয়তো বা এখানে শেষ করবো, কারণ আর কেউ নাই আর কি। একজন আসলো, চলে গেল দেখলাম। ঠিক আছে, ভালো থাকেন, কালকে ইনশাল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ স্যার। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।